কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে গত ১৯ তারিখ থেকে বন্ধ রয়েছে রেল চলাচল। এমন অবস্থায় বন্ধ থাকা এসব ট্রেনগুলোর আসনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র থেকে বিষয়টি জানা গেছে। সূত্র বলছে, গত ১৯ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের রিফান্ড করা হচ্ছে। যাদের টিকিট অনলাইন থেকে কেনা হয়েছে তাদের অনলাইনে, এবং যারা কাউন্টার থেকে কিনেছেন তাদের কাউন্টারের মাধ্যমে টিকিটের বিপরীতে টাকা ফেরত দেওয়া হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে রেলমন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম জানান, ট্রেন না চলায় অনেক ক্ষতি হয়েছে, টিকিট রিফান্ড করতে হচ্ছে। এখন পর্যন্ত ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি টিকিট রিফান্ড করা হয়েছে যাত্রীদের। এছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলওয়ের মোট ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা। ট্রেন চলাচলের বিষয়ে তিনি জানান, সারা দেশে কয়েকটি জায়গায় ট্রেনে ও স্টেশনে রাখা বিভিন্ন যন্ত্রাংশে হামলা করা হয়েছে, যার কারণে এখনও ট্রেন চলাচলের মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি বুঝে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটা আন্দোলনকারীরা রেললাইনের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। আশফাক আদি, কালবেলা।